দিনে জাহাঙ্গীর খান পুষ্পা তিনি রণে ভঙ্গ দিলেন, বললেন যে আমি সরে যাচ্ছি ফলতার উন্নয়নের স্বার্থে। এই পুষ্পা কদিন আগে যে কথা বলেছিল সেই পুষ্পা কি রণে ভঙ্গ দিল? দেখুন, পুষ্পা খুশ হয়ে গেল, আমি শুধু এটুকুই বলবো। তবে শুধু তো পুষ্পা বড় বড় কথা বলেনি, সে বলেছে পুষ্পা ঝুঁকেগা নেই। ডায়মন্ড হারবার যেতে রাস্তায় প্রতি ল্যাম্প পোস্টে দেখতাম একজনের ছবি দেওয়া, তার নিচে লেখা থাকতো এবি ঝুঁকেগা নেই। তিনি টুইট করে ভারতের রাষ্ট্রযন্ত্রকে, ইউনিয়ন অফ ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করেছিলেন যে ডায়মন্ড হারবার মডেলকে হারিয়ে দেখা। এখন তারাই রণে ভঙ্গ দিচ্ছে। তো যারা বাজে বেশি, যারা বলে বেশি, বেশি কথা বলে, যে কলসি বাজে বেশি সে কলসি শূন্যই হয়। এই সমস্ত বাজে বকা লোকেদেরকে নিয়ে খুব একটা মাথা ঘামাবেন না। এবং যদি সে লড়াই করত, এখন যদিও নাম উইথড্র করার কোনো জায়গা নেই আইনত বা লিগালি ইলেকশন কমিশনের নিয়ম অনুসারে, এই যে লোকসভা ভোটে 1,60,000 না কত ভোটে লিড নিয়েছিল ওই বিধানসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং তার টোটাল জয়ের মার্জিন, রেকর্ড মার্জিন, মানুষ বানানো রেজাল্ট ছিল। তার ভয়ে হয়তো পালিয়ে গেছে, আর ও করবেই বা কি? কাউকে দেখা যাচ্ছে না ওর সাথে। অভিষেক ব্যানার্জি নেই, মমতা বন্দ্যোপাধ্যায় নেই, সে বেচারা একা কি লড়বে? ডায়মন্ড হারবার মডেল ধূলিসাৎ হয়ে গেল। ডায়মন্ড হারবার মডেল বলে কিছুই ছিল না, এমনকি তো ওনার লোকজনও তো ভুল করে লিখে বেরোছিল ডায়মন্ড হাবড়া মডেল। বুড়ো হাবড়া মডেল আর কতদিন চলবে? নির্বাচন নিয়ে প্রেস পোল ঘোষণা করে তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে 21 তারিখে ভোট হোক, প্রধানমন্ত্রী আসুক, ইলেকশন কমিশনার আসুক, জ্ঞানেশ কুমার আসুক, আমরা দেখে নেব। না, তো ইউনিয়ন অফ ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করেছিলেন। আমি জানি না আমি যতদূর জানি উনি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করেছেন ছোটবেলা থেকে। ইউনিয়ন অফ ইন্ডিয়াকে বলতে কাকে বোঝায়? উনি গোটা দেশকে, দেশের সম্পূর্ণ ব্যবস্থাকে চ্যালেঞ্জ করে বলেছিলেন। এখন কোথায় তাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। ফলতায় প্রচারে যাবেন না, রোড শো করবেন না, বিজেপির লোকেরা তো আপনাকে খুঁজছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে নোটিশ ঝোলানো হয়েছে, কলকাতা শান্তিনিকেতনে রয়েছে। দেখুন, আমি এটুকুই বলবো, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিয়েছেন কোনো ইললিগাল কাজ করা যাবে না, কোনো বেআইনি কাজ করা যাবে না। আর আমরা যারা রাজনীতিবিদ, যারা জনপ্রতিনিধি, তাদেরকে আরো বেশি সন্তর্পণে কাজ করা উচিত। কোনো কিছুই প্ল্যান মাফিক বা প্ল্যানের বাইরে কোনো কাজ করা উচিত না। এবার স্বাভাবিকভাবে যে বাড়ির মালিক অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তার পরিবারের কেউ, সেই বাড়িতে যদি কোনো নির্মাণ অবৈধ হয় তার নোটিশ তো ওনার কাছেই যাবে। আমার তো বাড়ি নেই কলকাতাতে, আমার কাছে তো আসবে না। যে জাহাঙ্গীরের সিদ্ধান্ত হঠকারী সিদ্ধান্ত, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় জানতোই না। দেখুন, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় জাহাঙ্গীর খানকে পুরো ওই এলাকা সহ ওই জেলার পুরো সাম্রাজ্য তার হাতে তুলে দিয়েছে, এবং মোস্ট ট্রাস্টেড লেফটেন্যান্ট অফ অভিষেক ব্যানার্জি। কাকে মারতে হবে, কাকে ধরতে হবে, কোন ডাক্তারবাবুর বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দিতে হবে, কারকে উচ্ছেদ করতে হবে, হিন্দু মুসলমান নির্বিশেষে সবার উপরে অত্যাচার করেছে, হিন্দুদের উপর বেশি করেছে। তো তার প্রচারে বা তিনি, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাননি এখনো পর্যন্ত। দ্বিতীয়ত, যে তিনি নমিনেশন তুলে নেবেন বা বলছেন যে আমি লড়াইয়ে নেই, নমিনেশন তোলার সময় নেই যদিও টেকনিক্যালি, আর সেটা পার্টি জানে না, পার্টির সর্বোচ্চ নেতৃত্ব জানে না। তো ভাবতে হবে তাহলে পার্টিটা কিভাবে চলছিল, আদৌ কি পার্টিটা এখন আছে, নাকি তৃণমূল নির্মূল হয়ে গেছে। ইলেকশনে কংগ্রেস বলছে যে তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট উইথড্র হয়েছে, তাই তাদের ভোট। এখন কংগ্রেস, তৃণমূল কংগ্রেস সব তো একসাথেই লড়ে, তো ফিশ ফ্রাই জোটের অঙ্গ সবাই লড়ুক, কোনো অসুবিধা নেই, আমরা তো আছি, আমরাই জিতবো। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তো স্পষ্ট করে দিয়েছে যে এই ধরনের ললেসনেস, অর্থাৎ পুলিশের উপর হামলা করা, পুলিশের উপর ঢিল পাটকেল মারা, এগুলো করা যাবে না। এবং আইন সবাইকে মেনে চলবে, আইন সবার জন্য। আমি বিশেষ সম্প্রদায়ের লোক বলে আমার জন্য আলাদা করে আইন হবে, এটা হতে পারে না। না, আমাদের সরকার স্পষ্ট করে দিয়েছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুদা স্পষ্ট করে দিয়েছেন যে আমরা পুরো 550 কাছাকাছি 550 কিলোমিটার যে ফাঁকা
সীমান্ত আছে তার পুরোটা ফেন্সিং এর জন্য যা যা করা দরকার আমরা করব। আমরা কেন্দ্র সরকারের, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কেন্দ্র সরকারের হাতে জমি তুলে দেবেন, ধাপে ধাপে দিচ্ছেন। উত্তরবঙ্গের 100-র উপরে দেওয়া হয়ে গেলে এবার উত্তরবঙ্গে পুরো ফেন্সিং হয়ে যাবে। এর ফলে চোরাচালান, ডেমোগ্রাফিক চেঞ্জ এগুলো বন্ধ হবে, ভারতবর্ষ অনেকটা বেশি সুরক্ষিত হবে। দাদা, পুরোহিতদের এবং ইমামদের ভাতা বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী, অন্যদিকে তিনি বলেছেন যে শিক্ষা খাতে ওই টাকা ব্যয় করা হবে। তৃণমূল বলছে এসব করে লাভ নেই। এখন একটা জিনিস জুড়ে নি, দুর্গা পুজোর সময় যে অনুদান দেওয়া হয় সেটা কিন্তু আগামী দিনে বন্ধ হবে, এটা কিন্তু সাধারণ মানুষের একটা বড় প্রশ্ন। দেখুন, মুখ্যমন্ত্রী এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন, মাননীয় মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নেবেন এবং মন্ত্রিসভা অর্থাৎ ক্যাবিনেট সিদ্ধান্ত নেবে। অতএব এই বিষয়ে এখন আমি বলতে পারবো না, বলা উচিত নয় আমার। শুধু এটুকুই বলবো যে শিক্ষা মানুষকে শক্তি দেয়, শিক্ষা মানুষকে রোজগার করতে শেখায়, মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে শেখায়। স্বাভাবিকভাবে শিক্ষায় যদি কোনো ফান্ড যায়, ফান্ড বাড়ে, তার ফলে সবার মঙ্গল হবে, জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবার মঙ্গল। শেষ কথা, যোগ্য শিক্ষক মঞ্চ যারা আপনার সঙ্গে দেখা করতে এসেছেন তারা তাদের দাবিপত্র তুলে ধরবেন এবং যারা যে টেন্টেড টিচার তাদেরকে বরখাস্ত করে সব মিলিয়ে আপনারা যে দাবি দেখুন, স্বাভাবিকভাবে তারা বহুদিন থেকে কষ্টে আছেন, বিভিন্ন নেতৃত্বের সাথে দেখা করছেন, আজকে আমার সাথেও দেখা করতে এসেছেন। আমি তাদেরকে বলবো যে তারা মাননীয় মুখ্যমন্ত্রীর সময় চান এবং মাননীয় মুখ্যমন্ত্রীর সময় চেয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে দেখা করুন। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে তাদের যোগাযোগ করিয়ে দিতে সাহায্য করবো, যোগাযোগ করে দিতে। এবং আশা করি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে কাজ করছেন এবং যে স্পিডে, যে দ্রুততার সাথে সিদ্ধান্ত নিচ্ছেন, খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হয়ে যাবে। সোনা পাপ্পু অ্যারেস্ট হয়েছে, জমি মাফিয়া সোনা পাপ্পু গতকাল ইডি অ্যারেস্ট হয়েছে। তো সোনা পাপ্পু কার সোনা আছে? তো তৃণমূলের সোনা ছিল। এবার ইডি ভালো করে তাকে সোনাকে আদর করবে, বাবু সোনা বানাবে, অপেক্ষা করুন। রতিন ঘোষ আজকে ইডি হাজিরা এড়িয়ে গেছে। ব্যাস। থ্যাংক ইউ দাদা।